নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে আরো বেশি বেশি মানুষকে ভোটাধিকারের আওতায় আনা। শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একেবারে জঙ্গলের মধ্যেও যে থাকে, যে এখনো পর্যন্ত ভোটাধিকারের ভেতরে এসে আওতাভুক্ত হয়নি বয়স হওয়া সত্ত্বেও, সেই মানুষগুলোকে ভোটাধিকারের আওতাভুক্ত করা, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব। আর আজকে নির্বাচন কমিশন বলছে যে না, আওতাভুক্ত করা নয়, তারা আজকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে প্রথম কাজ, সেই কাজটাকেই তারা অস্বীকার করে দিচ্ছে। যেমন বিহারে তারা বলছে 22 লক্ষ মানুষ অন্যান্য রাজ্যে থাকে, তারা বলছে যে 9 না 7 লক্ষ মানুষ মারা গেছে, বেশ ভালো কথা, কিন্তু 36 লক্ষ মানুষ হচ্ছে মিসিং। এই নির্বাচন কমিশন কিন্তু বলেনি যে 36 লক্ষ মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী, তার মধ্যে 100টা লোক 50টা লোক অনুপ্রবেশকারী, এরকম কোনো তথ্য নির্বাচন কমিশন কিন্তু সুপ্রিম কোর্টকে কেন, কোনো আদালতকেই দেয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে 7,89,00,000 মানুষ বিহারে গতবারে নির্বাচনে ভোট দিয়েছে, 7,89,00,000 মানুষ যারা গত নির্বাচনে বিজেপি ভোট দিয়েছে, তার মধ্যে 36 লক্ষ মানুষ শুধু নয়, এমনকি 65 লক্ষ মানুষকে তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। আমরা তো বলবো হওয়াটা উচিত ছিল ঠিক বিপরীত, অর্থাৎ 7,89,00,000 নয়, এটা আসলে বেড়ে 9 কোটি হওয়ার কথা ছিল। 7 কোটি 8 কোটির বদলে এটা 9 কোটি হওয়ার কথা ছিল, তার বদলে ওরা 65 লক্ষ কমিয়ে দিচ্ছে। অর্থাৎ ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে দায়িত্ব, মূল দায়িত্ব, যে মানুষকে আরো বেশি করে আওতাভুক্ত করা, 8 কোটির বদলে 9 কোটি করা বিহারের ভোটাধিকারের যারা ভোট দিতে পারে, তার বদলে তারা ভোট কমিয়ে দিচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মুখপাত্র বলছেন বাংলা কোনো ভাষাই না, কি বলবেন? বাংলা ভাষায় যে প্রায় 80 থেকে 90 হাজার শব্দ আছে, তার মধ্যে হয়তো খুব টেনে টুনে 40-50টা বা খুব টেনে টুনে 100টা শব্দ, যেটা অঞ্চল অনুযায়ী যার তফাৎ ঘটে, যেটা ভ্যারি করে। অর্থাৎ এই মেদিনীপুরে একরকম, পুরুলিয়ায় একরকম, ঢাকায় একরকম, চিটাগাংয়ে একরকম, কিন্তু এই যে 80,000 থেকে 90,000 বাংলা শব্দ, সেটা সমস্ত জায়গায়, শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, গোটা পৃথিবীতে এই 80,000 থেকে 90,000 শব্দ সমস্ত জায়গাতেই সমান। অমিত মালব্যরা কেন হঠাৎ শিক্ষিত হওয়ার চেষ্টা করে, যাদের সঙ্গে শিক্ষা দীক্ষার ইতিহাসের কোনো সম্পর্ক নেই, বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, তারা দাঙ্গা হাঙ্গামা করতে পারে, তারা বলতে পারে গরু দোয়ালে সোনা মেলে, তারা বলতে পারে যে তাদের যে ভাষ্য, সেই ভাষ্যগুলো তারা দিতে পারে যে কি বলে, ওই শল্য চিকিৎসা করে গণেশের মাথায় হাতির মাথা বসানো হয়েছিল, এগুলো বললে আমরা মানতে পারি। কিন্তু ইতিহাস নিয়ে, লিঙ্গুইস্টিক্স নিয়ে যখন অমিত মালব্যরা কথা বলে, আমাদের এটা বুঝতে হয় যে যেহেতু তাদের আর কোনো উপায় নেই, তারা নতুন কোনো পদ্ধতি খোঁজার চেষ্টা করছে দাঙ্গা হাঙ্গামার বাঁধানোর জন্য। শুভেন্দু অধিকারী বলছেন যে বিহারে যদি 50 লক্ষ বাদ যায়, তাহলে বাংলায় 1,25,000 বাদ যাবে সব মুসলিম রোহিঙ্গা, কি বলবেন? তার মানে তৃণমূলের যারা মুসলিম ভোটার তারা হচ্ছে রোহিঙ্গা, তৃণমূলের যারা হিন্দু ভোটার তারা হচ্ছে বাংলাদেশি। যেহেতু শুভেন্দু অধিকারীকে সব হিন্দু ভোট দেয়নি, অতএব তারা বলতে পারছে না যে শুধুমাত্র মুসলমানরা রোহিঙ্গা। যেহেতু শুভেন্দু অধিকারী ভেবেছিল যে সব হিন্দুরা শুভেন্দু অধিকারী ভোট দেবে, কিন্তু পশ্চিমবঙ্গ কেন, গোটা দেশেও সব হিন্দুরা শুভেন্দু অধিকারীকে কেন, নরেন্দ্র মোদীকে ভোটটা দেয়নি। অতএব এবার ওরা কি বলছে, এবার বলছে যারা বিরোধী দলকে ভোট দেয়, যে হিন্দুরা, তারা হচ্ছে বাংলাদেশি, আর যে মুসলমানরা বিরোধী দলকে ভোট দেয় তারা হচ্ছে রোহিঙ্গা। এই তো ওদের ফর্মুলা। আমরা দেখলাম একটি ঘটনায় একটি লোক জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল, তাকে জয় শ্রীরাম বলতে বলা হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে দুর্গাপুরে যে গরু কিনে নিয়ে যাচ্ছিল তাদেরকেও জয় শ্রীরাম বলা হয়েছে জোরপূর্বক, কি বলবেন? জয় শ্রীরাম এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট স্লোগান, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। জয় শ্রীরামটা হচ্ছে গোটা পৃথিবীতে যেরকম হিটলারের আমলে হাই হিটলার বলা হতো, যেটা বলে যুদ্ধ হাঙ্গামা করা হতো, জয় শ্রীরামটা হচ্ছে মানুষকে ভয় পাওয়ানোর স্লোগান। যেখান থেকে জয় শ্রীরামটাকে দিয়ে ওরা খুনি দাঙ্গা হাঙ্গামা করতে চায়। ওই যে শুভেন্দু অধিকারী যেভাবে বডিগার্ডকে বললো যে যাও গিয়ে ধরো মারো, এটা একটা সম্পূর্ণ বেআইনি কাজ, ওই বডিগার্ডেরও যাওয়া উচিত হয়নি, এবং এই কথাটা বলার জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা উচিত। এই যে যারা ক্রিমিনাল, এরা তো ক্রিমিনাল, যারা এই ধরনের কাজ করছে এরা ক্রিমিনাল। ভারতবর্ষের ইতিহাসে আজও পর্যন্ত কেউ কোনোদিন শোনেনি যে পেল অর্ডারে করে কাউকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে একটা গোটা দেশ জুড়ে আবার একটা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা তারা করছে, ফলত এরা ক্রিমিনাল, এদেরকে গ্রেপ্তার করা উচিত, এদেরকে জেলে পড়া উচিত, এদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।
এছাড়া এই ক্রিমিনালদের আর কোনো শাস্তি হতে পারে না। এবং এদেরকে যারা উস্কাচ্ছে, দিল্লি পুলিশ আজকে এদেরকে উস্কাচ্ছে, যে দায়িত্বপ্রাপ্ত দিল্লি পুলিশে, তাকে অন্তত সাসপেন্ড করা উচিত। যে অমিত মালব্য এটা থেকে উস্কাচ্ছে, সেই অমিত মালব্যকে গ্রেপ্তার করা উচিত। গোটা দেশ জুড়ে এরা আজকে বাংলাদেশি নাম তুলে, এরা আজকে প্রথমত পরিযায়ী শ্রমিক, তারপরে যে কোনো বাঙালি, প্রথমত মুসলিম পরিযায়ী শ্রমিক, তারপরে হিন্দু পরিযায়ী শ্রমিক, ধর্ম নির্বিশেষে বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন। এবং করে তারা আসাম এবং বাংলার যে নির্বাচন, সেই নির্বাচনে কোনোভাবে যদি আসাম এবং বাংলার মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করা যায়, সেটা তারা তৈরি করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারী থেকে বিজেপি নেতাগণ সকলেই শুধু মুসলিমকে টার্গেট করছে, তাহলে কি এসআই রাস্তা শুধু মুসলিম বাদ যাবে, কি বলবো? ভারতবর্ষে যে সার্বজনীন ভোটাধিকার, ভারতবর্ষ এমন একটা দেশ যেটা স্বাধীন হওয়া মাত্রই সার্বজনীন ভোটাধিকার দিয়েছিল, অর্থাৎ নারী এবং পুরুষ সবাইকে সার্বজনীন ভোটাধিকার দিয়েছিল।